দর্শক, গেল দুদিনের বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কালশী এলাকায় মোট 4টি বস্তি রয়েছে। এর মধ্যে তোতামিয়ার বস্তি, শাহপরান বস্তি ও বালুর মাঠ বস্তির ভিতরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। গত 2 দিনেও সেখানকার পানি নামেনি। বাসাবাড়িতে 1 থেকে 2 ফুট পর্যন্ত পানি জমে আছে। সেখানকার জনদুর্ভোগ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আমরা দর্শকদের যেমনটি জানাছিলাম যে গত 2 দিনের বৃষ্টিপাতে সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তৃতীয় দিনের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? আর পানি নিষ্কাশন হচ্ছে না কেন? আর প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? কি তথ্য আছে জানাবেন। আপনাকে ধন্যবাদ লাবণী। আপনি জানেন যে গত 3 দিনের টানা বর্ষণে ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তে আছি কালশী থেকে, যে বস্তিগুলো শুরু হয়েছে কালশী থেকে পল্লবী থানা পর্যন্ত প্রায় 4টি বস্তি রয়েছে। 4টি বস্তির মধ্যে তোতামিয়ার বস্তি, শাহপরান বস্তি, রাজু বস্তি এবং অন্যান্য যে বস্তিগুলো রয়েছে সেই বস্তিগুলোর ভিতরের অবস্থা আসলে অনেকটা নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ এই সমস্ত বাসাবাড়িগুলো বেশ ছোট ছোট, তারা নিজেরা বাসাগুলো তৈরি করে থাকেন এবং সেখানে কোনো কোনো বাসায় 1 থেকে 2 ফিট পর্যন্ত পানি জমে আছে। ঠিক আমার পিছনে যে বাসাটি রয়েছে, যদি একটু দেখাতে পারি, যে গত 3 দিনের বৃষ্টিতে আসলে এখানে 2 ফিটের মতো পানি এখনো জমে আছে। এখানে 4টি ফ্যামিলি বসবাস করত। 4টি ফ্যামিলির একজনও আসলে এখন এখানে নেই, কারণ এখানকার যে পরিস্থিতি তাতে আসলে বসবাস করার কোনো উপায় নেই। তারা বাধ্য হয়ে এখান থেকে উঠে চলে গেছেন এবং সামনে যে উঁচু কয়েকটি বাসা আছে সেখানে তারা রয়েছেন। আমরা এই মুহূর্তে তোতামিয়ার যে বস্তি আছে সেই তোতামিয়ার বস্তিতে রয়েছে। সেখানে প্রায় 600টির মতো ফ্যামিলি রয়েছে এবং 600 ফ্যামিলির প্রায় 300টি ফ্যামিলির বাসার ভিতরে এখন ঠিক এরকমই পানি রয়েছে। এলাকার লোকজনদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এর আগেও এরকম বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয়নি। বৃষ্টি হলে সেইখান থেকে পানি নেমে যেত খুব দ্রুত এবং কখনোই তাদের বাসা ছেড়ে কোথাও যেতে হয়নি। তো বলছিলাম যে তোতামিয়ার যে বস্তি রয়েছে, এই তোতামিয়ার বস্তি তোতামিয়াই আমাদের সামনে এই মুহূর্তে রয়েছেন। আমরা একটু ওনার কাছে জানতে চাই যে এর আগেও তো অনেকবার বৃষ্টি হয়েছে, আপনাদের এখানে কখনো জলাবদ্ধতা তৈরি হয় না, তো এবার কেন জলাবদ্ধতা তৈরি হলো এবং বৃষ্টির পানি কেন নিষ্কাশিত হচ্ছে না? এখন আমাদের পানি জলাবদ্ধ হয়েছে। এখানে কিছু প্রভাবশালী লোক আছে, তারা আমাদের খালটা বন্ধ করে দিয়েছে, মাটি ফেলে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। যেখানে আমাদের খাল ছিল প্রায় 15 হাত চড়া, সেখানে আছে এখন 3 ফিট। তো পানিটা কী করে দেব? আর এখানে কিছু লোক আছে যে এই আওয়ামী লীগের টাইমে তারা ওই বিলের ভিতরে খুঁটা গেড়ে গেড়া জায়গা দখল করছে। এখন এইটার জন্য যে পেনা আছে, ময়লা আছে, এটা সব আটকে গেছে, পানি আরো জলাবদ্ধতা আরো বেশি বাড়ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে শুনতে পারলাম যে এখানকার যে তোতামিয়া বস্তির মালিক তোতামিয়া, যিনি এই বস্তিটি প্রতিষ্ঠা করেছেন, তিনি আসলে জানাচ্ছেন যে খাল আগের তুলনায় অনেকটা চিকন হয়ে গেছে, নালায় পরিণত হয়েছে, যার কারণে পানি নিষ্কাশিত হচ্ছে না। পাশাপাশি এখানে কিছু অপরিকল্পিত হাউজিং গড়ে উঠেছে, যার কারণে এই বস্তির পানি যেই দিক থেকে নামার কথা সেই রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে এই ধরনের জলাবদ্ধতা রয়েছে। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে গত 2 দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে কালশী এলাকার বস্তিগুলোতে। সেখান থেকেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।